তো বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা সব ভালো আছেন। আমরা সব ভালো আছি। তো মুসলিম ভাইদের সালাম। তো আজকে ঢাকাতে এইমাত্র আসলাম। তো বাড়িতে এসে হয়তো একটু ক্ষেতগুলা দেখুন। তার আগে মার মন্দিরটা একটু দর্শন করে নিই। মার মন্দিরটা একটু ভক্তি করে তারপরে আমি যাবো হলো ক্ষেতগুলা দেখবার। মার মন্দির, মাই তো সব রক্ষাকর্তা, মাই সব কিছু করে, আমরা তো উপলক্ষ। তো যাবো ওখানে ক্ষেতগুলা দেখবার নিয়ে। তো আসলে 8 দিন ধরে আমি ক্ষেতগুলা দেখি না, যে ক্ষেতগুলায় কীরকম পরিস্থিতি দিকে আসি। তো এখনও মোটামুটি বিকাল 4টা বাজে, জানান দিতেছে আর কি। হাসুরি, ও হাসুরি, হাসুরি কনি গো, অনিমা অনিমা করে ঘুমায় পড়ছে। কবনি আয় বনি, খেত দেখে আই গে, খেত দেখে আই গাই, খেত দেখ করে খাইবে কি? আহ খান না, মেয়ারে খাওয়াইছ তো ঠিক মতো, খাওয়াও ডেলি 2 কোটি করে দুধ আনবা, লেট টু দেন। না খাওয়াইলে তাহলে তোমার যে মামার কাছে পেয়ে দেব। এই যে আসে পড়ছে গো সৈন্যবাহিনী, পড়ছে সৈন্যবাহিনী দেওয়া খাওয়ার নিয়ে কি গাছ পাচ্ছে। খাও 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 খাও, কত ধরে খাও না দেখি নে, খাও না তাদের টপ টপ নিয়েছে। তো যাই হোক, আজকে মোটামুটি মাটি, নিজের জন্ম মাটিতে আর কি আজকে অনেকদিন পরে আসলাম। তো আসার পরে খুবই আর কি নিজের বাড়ি আসলে অনেক কিছু আর অনেক ভালো লাগে আর কি। তো শান্তি আলাদা। তো নিজের বাড়ি ঘরে যদি একবেলা নাও খেয়ে থাকি তাহলে তারও কিন্তু শান্তি, অনেক শান্তি। যে এটা মুরব্বীরা বলছে, আসলে সবারই মুরব্বী বলতে না, সবারই বলার কথা। এই কারণ হলো এটা হলো জন্ম মাটির একটা মায়া দেয়া, অন্যরকম একটা ব্যাপার, অনেক মায়া দেয়া থাকে। সব কিছু আর কি মায়া দেয়া, ভালোবাসা দিয়ে জড়িত আর কি, মানে জন্ম মাটির। এই কারণেই তো কথা বলতে বলতে আমি তো রাস্তায় আসলাম। এই তো দেখেন পুকুরের পানির বাইরেটারে খুব সুন্দর করছে। যে পুকুরের মাটিটা এই যে সম্পূর্ণ কাটছে, এক মাপে কাইটে, এই যে মাটি দিয়ে কাইটে আর কি পুকুরের পানিটা একবার খুব সুন্দর হয়েছে, আর মতো হয়েছে। তো এই যে আমি বাড়ি বুকালে ক্ষেত যেটা, যে প্রথম যেটা এটা আমি দেখি। তো আসলে এই যে ক্ষেত খোলার দিকে গেছিলাম, একদিন না দেখলে ক্ষেত খোলার কিন্তু মায়া দেয় অন্যরকম। এই কারণে খুব মায়া দেয় লাগে। তো সরকার এই জল দেয় নাই খেতে, এই জল মনে হয় একবারই দেয় নাই খেতে। যে বাড়িতে ওখানে গেছি না, আর মানে জল দেয় নাই। বাড়িতে ওখানে যাওয়ার পরে আর খেতে জল দেয় নাই। শুকা দিয়েছিলাম না, শুকানোর পরে আর জল টল দেয়নি খেতে। যা ধানে পোকা ধরছে দেখে নিবি, ভালো রকম পোকা ধরছে। সারে ধরছে ঠিক আছে, কিন্তু খেতে পোকা না। জল আসলেও দিছে, মাঝখানে মনে জল দিছে, কেদা কেদা দেখা একটু। তো খেতে দেখলাম যে 20 জন, 20 ছাড়া কাম হবো না। এই দেখেন মোটামুটি ভগবান করলে মা লক্ষ্মী ভালোই, মাই আসলে কর্ম করলে কর্মে ফল দেয়।
তো কর্ম করতে হয়। তো ফলদাতা হলো মা লক্ষ্মী। তো আমাকে কর্মটুকু আমরা করে যাই, তো মা লক্ষ্মী তো দিই না মালিকই। তো যাই হোক, তো ঢাকায় গেছিলাম। ঢাকায় যে খুব আনন্দ করলাম নাতিন নিয়ে। আবার ওমরা নাতিন দুইজন তো আছে। তো ওই জিয়ারির ঘরে আছে এক নাতিন আছে, নাতি আছে। নাতিন হলো বড়, তো নাতি হলো ছোটো। তো ইমর মেয়ের ঘরে আর কি নাতিন বড়, নাতি ছোটো। যাই কল সবাই একসাথে ও বাসায় গেছিলাম। তো সবাই তো মনে করেন আত্মীয়, আমার মনে করেন যে মনের মতো আত্মীয়। যেমন জিয়ারে যাবেও, আবার এমরে বিয়ানো সবাই জিয়ারও খুবই মনে করেন যে মানুষের মানুষ অনেক মনে করেন যে খুবই ভালো মানুষ। এই কারণে গেলে পরে সহজে মনে করেন যে আসতে দেয় না। কিন্তু এই কারণে সবাই জিনিসটা হলো কি, মানুষের মুখের কথা আদর, এটা হলো বড় কথা। কেরা কি খাইলো না খেলো এটা কিন্তু দেখে না। খেত খোলা মা বাপ এটাই হলো আমরা জানি। তো এই কারণে আমি খেত খোলাকে সবসময় আমি ভক্তি শ্রদ্ধা করি। তো ইয়ার উপরে আমি মা লক্ষ্মীর উপরে নির্ভর। মা লক্ষ্মী যদি দয়া না করে তাহলে আমাকে কোনো উপায় নাই। তো আপনারাও আশীর্বাদ করবেন। তো ধানের মোটামুটি খুবই ভালো দেখা যায় আর কি, নমুনা ভালোই দেখা যায়। তো আপনিও সাধুগুরু কৃষ্ণ ভক্ত চরণ দলিতে আর কি আমাকে খেত কলা সব ফসলে আর কি ভালো হয়। তো দাদার চরণে শতকোটি নমস্কার, ভক্তি ও নমস্কার হলো। মাসিমের চরণে ভক্তি ও নমস্কার হলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আসলে আপনার সবার প্রতি খুবই খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলে তো আমাকে তো কিছু করার নেই। কিন্তু এটাই মার কাছে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে বাড়িতে এসে বললাম। তো বাড়িতে এসে দেখি কী রান্নাবাড়ি চলে। আজকে তো এইমাত্র ঢাকাগনে এসে পৌঁছাইলাম। ঢাকাগনে এসে পৌঁছে ঘর বাড়ি ঝাড়ু দিতেছে, তারপর রান্নাবাড়ি করবো, সব কিছু করবো। তো আসলে বাড়ি মায়াটা হলো অন্যরকম জিনিস, অনেক মায়া। এর মধ্যে মায়ের বদন জড়িয়ে থাকে। আর এখানে হলো মা থাকে সবসময় মন্দিরে। তো মার দর্শন না করলে একটু ভালো লাগে না। তোমার খবর টবর কি? রান্না করবা? তোমার ঘর বাড়ি ঝাড়ু হয় নাই? আজকে একটু কোনো রকম ঝাড়ু দেত, তারপর কালকে আবার ঝাড়ু দেন মানে কালকে ঝাড়ু টাড়ু দিয়ে ভালো করে আজকে মনে করো যে খাওয়ার গোছ করো। তো ঢাকাতে খেয়ে এলাম, তো আর তো খিদে নিয়ে গেছে গা। তো আমি যে খেত খোলা দেখে এলাম, খেত খোলা না দেখলে তো কাম হয় না, খেত খোলা দেখতে হয়। তো অনেকদিন ধরে দেখি না। ওরে বাবা, ময়লা দেখছি, নিজে ময়লা কারে কয়। মানে দু একদিন বাড়িতে না থাকলে এমন ময়লা জমে, জ্বর হয়, তা বলার মতো না। আসলে এরকম ময়লা মানে থাকাকালীনে তো মনে করেন ঘরে আসুন যায় না, ঘরে কিছুটা ঝাড়ু দিতে হয়। এই দেখেন ময়লা কারে কয়। তার একজন তো ঝাড়ু দেওয়ার ব্যবস্থা আছে। তো ঠাকুর ঘরে পূজা, তুমি তো চান করো না, পূজা হেরাল দাও। এই যে আমি ভাত চাল দিয়ে দিছি। তো চাল দিয়ে চুলাই আগুন ধরে দিছি। চুলাই অনেক বেশি সময় লাগবে না আর কি, অল্প সময় হয়ে যাবো গা। তো কিছু খাওয়া দাওয়া তো করে লাগবো। তো আজকে আর তেমন একটা আয়োজন করুম না। আয়োজনের মধ্যে এখানে গাড়িতে আইসে আর কি এমন পরিস্থিতি হয়েছে, মানে খুব মানে গরম লাগতেছে, এমন গরম ছাড়ছে বলার মতো না।
তো এই কারণে বেশি আজকে মোটামুটি কোন রকম সিদ্ধ ভাত খাইয়ে এদিকে যে রাঁধি আনছি এইগুলো হলো আমার যে দইটা বলছিলাম না, এই দইটার ডাটি এটা খুব জলে। আর এই যে সরিষার টাকি আছে, গোল আছে, গোল টোল দিয়ে আর কি মিশিয়ে দেন, ওইটা আবার জলে বেশি তাড়াতাড়ি, তো এর নিকে এই দেখছেন জলে খুব। তো অনেকে হয়তো টাকা পয়সা আছে, আছে, তারা জ্বালানি লাকড়ি দেয়াই করে। তো আমরাও মাঝে মাঝে আনি, যখন অর্থ সম্পত্তি হয়, অর্থ টাকা পয়সা হয়, তখন কিছু কিছু আনি আর কি। অনুষ্ঠান করলে আনি, বেশিরভাগ চলা লাকড়ি আনি, ওগুলো দিয়ে জাল দিই। তো নিজেকে বাড়ির খাওয়ার সময় তো মনে করেন যে মোটামুটি চলে যায়। আমার রান্নাঘরের ভিতরে যে টমেটো ঢুকছে, মানে এমরে সেটা আছে 2টা, ওই আরেকটা আছে 3টে, ওই উপাসে আছে অনেকটি। ট্রেন থেকে রান্না করানো যায় আর কি, তরকারি লেগে বেশি দূর যাওয়ার লাগে না। এনে বুঝে নিয়েছিলাম, মোটামুটি বেশ ভালোই ধরছিল। পাতা যাইকা ব্যাগ খালি আনছে, চালে পাতাও পড়ছে গো, মেলা পাতা করছে। অনেক পাতা পড়ছে, এই পাতা ঝাড়ু দেখালে যেন চালে গলে। ভাত মলাই পয়সা করছে, এই জ্বালানি অল্প একটু দইরাই নিবে জায়গা। এই চুলা র্যাং ভিতরে গেছে, চুলা তো বড়, র্যাং ভিতরে পড়ে গেছে গো, দেয় নেই যে। আর ঘটনা হয়েছে, চুলা মুখটা বড় গেছে গা, র্যাং গেছে গা চুলার ভিতরে, কিন্তু ভাত কোনো কিছু হয় নাই। ভাত নিচে থেকে ওইতেই আছে, তো চুলার উপরে আমারও রান্না গো। আজাব ঘটনা হয়েছে আজকে, চুলার নিচে পাতের র্যাং পড়ে গেছে গা, আজাব ঘটনা। রান্নার দিছি দেহ অবস্থাটা কি করছে, আজাব ঘটনা দেখছেন। চুলা নিচে পড়ে গেছে গা, কিন্তু ফ্যান ট্যান কিছুই পরে না, ভাতও পরে নাই। যে অবস্থা দেখেন, রান্না করবার দিছি তার অবস্থা দেখেনি, ভাত দিন সহ চুলার ভিতরে, চুলার ভিতরে ভালাইছে। এই ভাত মানে কেমনে হইব, কেমনে উঠাইব, কি করব দেখছেন। কাম করবার দিলে কি অবস্থা গুলো করে, মানে এই ভাত কি করবো, কেমনে কি করবো, উঠান না কষ্ট করে। ভাতে তো ময়লা পড়ে নাই, কিন্তু পড়ে গেছে দুপুত হয়ে। এই যে রান মারাইছি পড়ে গেছে, কি করবো ঢাকায় গনে। হে আমার মন খারাপ দেখে ওইখানে নিজের ভাল লাগবা নেই, তাইতে ভাত রান্না করে খাওয়াইব, তার পরিচয় দেখো। এই যে দেখছে অবস্থা। উঠাও উঠাও, তাও নাকি তাও নাকি উঠিও তো পারবা না, হনি উঠিও পারবা না। অবনি দেখা যা আমাকে কাহিনী, আমাকে কপাল আজকাল ভাত নেই। আরেকটা দে ধরো, আমার বাচ্চার উপরে উঠাইছি, নিচে হলো সরে না তো চলে, ধূপ পুতো পড়ে গেল গালে। একটু ময়লাও পরে নাই, একটু ফ্যানও পরে নাই, ও যে সাইডে একটু পড়ছে কেতো জল, তাছাড়া পরে নাই, একটু ময়লা পরে নাই, ঢাকন টাকন শুদ্ধ পড়ছে। এটা দেখেন, এই যে ভাত চুলার মধ্যে পড়ে গেছিল গা, আবার ভাত চুলার থেকে উঠে হয়েছে, কিন্তু আসলে খাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার, ভাগ্যে না থাকলে হয় না। কিন্তু ভাগ্য আছে দিকে যে সিদ্ধ ভাত মোটামুটি মানে ভাগ্য আছে, এই কারণে আমার ফিরে ভাতটা হয়ে গেছে। কিন্তু জ্বালানি যে কাঠের লাকড়ি দিয়ে কি সরিষার টাকি দিয়ে যে জাল দেয়, তাহলে কিন্তু মাটির চুলায় রান্না করলে আমার কিন্তু ওই যে হয়, র্যাং পাতিল সব কালো হয়ে যায়। যার করলে এটা আমি কাদা দিয়ে একটু লাভ দিয়ে নিতাম, কিন্তু আলসতা করে দিনে আর কি। তো এই কারণে
একটু পাতিলটা একটু কালো হয়েছে, এটা আবার কালকে ভালো করে ডইলে ধুতে হবে। তো আসলে ভগবান কপালে কিছু আছে খাওয়া দাওয়া আর কি, এই কারণে আমি ফিরে আর কি ভাত চুলাইতে কোটাইছি। উঠানোর পরে আবার কোনো ময়লা টলা পড়ছিল না, কিচ্ছু পড়ছিল না, একবার চকচকা, কোনো ঝামেলা নেই। খালি উপরে থেকে খালি নিচে খালি ডুপুত করে পড়ে গেল, আলগাছে খালি ডুপুত করে পড়লো। আবার ফিরে উঠাইলাম, তারপরে যাই করে আমার ভাত রান্না করা হয়ে গেছে তাহলে এখন আর কি সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা বাড়তে ধরে রাখবো, ঠাকুর পূজা হারবো আর কি। তো ঠাকুর পূজা তো কয়দিন ধরে সারে না, আজকে 5-6 দিন ধরে। তো ঠাকুর কর্তা তো বিশাল একবারে না খেয়ে সেটা জানা কথাই। তো আসলে নিজেকেও ভোজন বুঝলে তো খাবো না, কিন্তু ঠাকুরের ভোজনও বসতে হয়, কিন্তু ভোজন তো আমরা ঠিক মতো বুঝতে পারি না এই 7 দিন। কিন্তু আজকে আজব ঘটনা করলো, যা কোনো হয় নাই। মানে ভাতের র্যাং পড়ে গেল চুলার ভিতরে পড়ে গেল আজব ঘটনা। চৈত্র মাসের আজকে 2 তারিখ। তো আমরা ফাল্গুন মাস তো মোটামুটি 8 দিন থেকে এলাম। যে আমের গুটি ধরছে, ভালো ভালো গুটি ধরছে, কিন্তু একটু বৃষ্টি হলো মানে আমের গুটি একটি টিকতো। তো মাঝখানে একটু ছিটা মোটা হয়েছিল, তার জন্য আমরা মনে হয় যে থাকবো। রাস্তা অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঘাস মানে ঘাসের যেটা আছে ফুল আছে, মানে খাওয়ানোর মতো আর কি। এটা ঘাসের বিচি হয়, বিছন হয়, বীজ হয় আর কি। এটার থেকে বীজ হয়ে বিচি বনে আর কি, ঘাসের বিচি। তো আজকে সিদ্ধ ভাত আর কি, ঢাকা থেকে আইলাম। তো আয়োজনপত্র তরকারি রান্না বান্না হবে না আর কি। আর যাও তো করে আনছি চুলাই রাগ পড়ে গেছে মানে অর্ধেক ভাত হয়েছে, অর্ধেকের বেশি হয়ে গেছে ওই মুহূর্তে চুলার মধ্যে পড়ে গেছে র্যাং। বরাদের ডাকে ফালি আর না, এই যে ভাত আজকে বরাদ আছে, আমরা মনে করছিলাম না বলে যে পেলে ভাতের পাতিল সহজে পড়ছিল। যাই করলে এটা ময়লা পড়ে নাই, কিছু পড়ে নাই, ছাইয়ের উপরে পড়ছে ড্যাংডা ধূপ পুত্র পরে এসে। মা লক্ষ্মী ছাই পড়লো খাও, মা লক্ষ্মী তো ছাই দিয়ে খাওয়া যাওয়ার অসুবিধা নেই। এই সিদ্ধ মিদ্ধ মাখা হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করি। ভালোই কাজ কাম করলাম, এইলাম ঈশান সারা নিয়ে। এখন খারাপ না বলছে, আমার খুব খারাপ না বলছে, ভালো বানাইনি, খেতে মন চায় না, কোরআন বানছি। আমরা খাওয়া দাওয়া করি, আপনারা সাথে থাকেন। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আলো তো বেড়ে বেড়ে নিয়েছে, তাহলে কপালি ভালো আছে।